মেজবানি করার জন্য একটা নহর আছে। নহরটার নাম কি? নাহারুল গাউতা। গাউতা নহরটা জাহান্নামের মধ্য দিয়ে প্রবাহিত হবে। পানিগুলো কত দুর্গন্ধ করবে, জাহান্নামীরা নিজে আল্লাহ তাআলার কাছে শিকায়ত জানিয়ে বলবে, পরওয়ারদিগার, আগুনের জ্বালা তো ঝলসে গেল ভিতর আর বাহির, তা তো সহ্য করা যায় না, কিন্তু তার উপরে জ্বালা হলো কোনটা? এই নহরের পানিগুলো। এর দুর্গন্ধ এত বিকট যে থাকা যায় না। নহরটার নাম কি? নাহরুল গাউতা। কিসের নহর? কেমন নহর? সহিহ হাদিসের ভেতরে লেখা আছে, ফাইন্নাহু ইয়াজরি মিন ফরুজিল মুমিসাতে। নহরটা কোনখান থেকে বেরিয়েছে? নবীজি বলছেন, দুনিয়াতে যত বেশ্যা নারী ছিল, দুনিয়াতে যত রান্ডি নারী ছিল, রান্ডিবাজি করতে করতে মরে গেছে, আর মরে যাওয়ার পরে হাসরের মাঠে জাহান্নাম যাদের কপালে পড়েছে, ওই সমস্ত বেশ্যা রান্ডি রমণীদের শরমগাহ থেকে চুয়ে গান্দা পানি বের হবে, আর সে পানিগুলো একটা ক্যানেল দিয়ে জমা হয়ে প্রবাহিত হবে, আর সেই পানিগুলো গ্লাসে করে উঠিয়ে মেহমানি করতে দেওয়া হবে। কাকে? তো আপনার আর আমার গ্রামের কিছু লোককে। এরা কেমন মেহমান? দুনিয়াতে এরা বোতল না হলে থাকতে পারতো না। আল্লাহ তাআলা বলবেন, বোতল খাওয়া লোক, নহরের পানি দিলাম বোতলে, যত পারো গট গট করে গিল। ভালো মেহমানি। আপনি যা করবেন তার ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন ওখানে করে রেখেছেন, আর এখানে সন্দেহ করার কিছু নেই। কোন দিকে চলছেন আপনি? ঠিক দিকে চলছেন না বেঠিক দিকে চলছেন? নিজের ফয়সালা নিজে করেন। মুসলমান তো নামের অনেক দেশে, সবই তো মুসলমান, যত নারীগুলো আছে সব মুসলমান, আপনারা নর যত আছেন সব মুসলমান, সব তো ইমানদার বলছেন নিজেকে ডেকে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যা বলছি সত্য কথা বলছি, একটাও মিথ্যা কথা বলিনি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষের সামনে একটা সময় চলে আসছে। কেমন সময়টা চলে আসছে? একবারে সত্য কথা, এক জাররা পরিমাণে মিথ্যা কথা নয়। আব্দুল্লাহ বিন উমর জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন বর্ণনা করে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন আসছে, একটা সময় আসছে, সে সময়টা কেমন হবে? তো বলছে, ফজরের বেলায় 40 জন লোককে দেখতে পাবে, নমাজ পড়ে তারা বাইরে বের হলো, নমাজ পড়ে, ফজরের নমাজ পড়ে বাইরে বের হলো। তখন তুমি মনে মনে খুশি হয়ে বলবে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 40টা মানুষ জাড়ের দিনে নমাজ পড়ে বেরিয়েছে, এরা সব দিনদার, এরা সব আল্লাহওয়ালা, এরা সব মুমিন মুসলমান। 40টা লোক পেলাম নমাজ পড়া, আপনি আর আমি তো খুশি হবই। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন, ওদের ভেতরে একটাও মুমিন হবে না, ওদের ভেতরে একটাও মুমিন পাওয়া যাবে না, ওরা কেউ মুমিন নয়। এরা কি? মুমিন নয় তো কি? মুসলমান। এরা সব মুসলমান, এরা মুমিন একটাও নয়। মুমিন কাকে বলে? মুসলমান কাকে বলে? মুসলমান ওকে বলে নমাজের বেলা নমাজ পড়বে, আর হারাম খাওয়ার বেলা হারামও খাবে। মুসলমান কাকে বলে? রোজা রাখার বেলা রোজাও রাখবে, আর চুরি করার বেলা যদি সুযোগ পাই জালসাতে গিয়ে মোবাইলকে চুরি করে নেবে। নমাজ, রোজা, হজ, যাকাত সবই করবে, আর তারপরে আবার দেখা যাবে কি একটা অন্যায় কাজ তার চোখের সামনে হয়ে যাচ্ছে, নিষেধ করলো না, নিজেও তাতে জড়িয়ে গেল। পাপও করবে, পুণ্য করবে, পাপও করব, পুণ্য করবে, দুটাই যারা সমান তালে চালিয়ে যায়, এ লোকগুলোকে মুসলমান বলা হয়। আর মুমিন কাকে বলা হয়? যে লোকগুলো যতটুকু পারবে আল্লাহর বিধানকে মেনে চলবে, কিন্তু হারাম জিনিসকে তারা টাচ করতে যাবে না, মদ খাবে না, সুদ খাবে না, মাগিবাজিতে যাবে না, আর দুনিয়ার যত হারাম কারি আছে এগুলোতে তারা যাবে না। তাহলে এই মানুষটাকে বলা হয় মুমিন মুসলমান। ইবনে উমর কি বললেন? যতটি লোক বেরিয়ে আসলো 40টা নমাজি, একটাও মুমিন নয়, সবটি মুসলমান। আপনার আপত্তি হয়ে গেল, হ্যাঁ 40টা লোকের ভিতরে একটাও মুমিন পাওয়া গেল না, সবটি মুসলমান কেন হলো? উনি 3টা কারণ দেখিয়েছেন, আমি আপনাকে 4-5টা কারণ দেব। কি? আমি যে জায়গাতে বাস করি সেই বাজারটার নাম হলো শামসি। আমার ভাই সাদিক সাহেব দেখেছেন, শামসিতে কমসে কম 25টা-30টা লোক আছে, যারা সকাল হতে গেলেই লটারি টেবিল নিয়ে বসে গেল, লটারি বিক্রি করছে। নমাজের টাইম যখন হয়ে গেল, নমাজে এসে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার করছে। কথার প্রতি খেয়াল করবেন, কথার দিকে খেয়াল করবেন। লটারিটাকে আরবিতে বলা হয় মাইসার, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদাতে, নেশা আর মাইসার মানে জুয়া,
এগুলো তোমাদের জন্য জীবনের মতো হারাম করে দেওয়া হয়েছে। এত খোলাখুলি ভাষাতে হারাম করার পর আমার মতো নামধারী 10টা 20টা 30টা লোক যদি লটারির টিকিট বিক্রি করে, তাহলে আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনি বলুন এই লোকটা মুমিন না এই লোকটা মুসলমান? কি হবে? লোকটা মুমিন হবে? হবে না, এই লোকটা মুসলমান। ওই 40টার ভিতর থেকে 4টা বাদ চলে গেল, বাঁচল 36টা। আবার ময়না তদন্ত করেন, 12টা লোক পাওয়া গেল যারা নেশার সঙ্গে জড়িয়ে। যখন নেশার সঙ্গে জড়িয়ে তখন লোকটা আর মুমিন নয়, এ লোকটাকে মুসলমান। 36 থেকে 12কে আমি বাদ দিয়ে দিলাম, এখানে দাঁড়ালো কতটিতে? 24টা। 24টার ভেতর থেকে আবার ময়না তদন্ত শুরু করলাম। ময়না তদন্ত শুরু করতে গিয়ে দেখছি কি, আল্লাহু আকবার, 6টা লোক পাওয়া গেল, বুড়া বুজুর্গ বয়স্ক বাবাজিরা। ও করেছে কি, জমি খানিকে সব 2টা বেটার নামে লিখে দিয়েছে, আর বেটিটিকে বলছে যে তোরা খালি পিঠ চুলকা। বেটিকে জমি দেয়নি, বেটাটিকে জমি দিয়ে বসে আছে। কি করেছেন বাবজি? এই সামনে হজে যাচ্ছে, মরবো কি বাঁচবো, কাফন কিনে নিয়ে যাচ্ছি। কাফন কিনে যাচ্ছ, কাবার ঘরকে তপ করার পরে যদি মরে যাও তো তুমি তো জান্নাতি, কাফন নিয়ে গেলে তুমি। আল্লাহর কসম খায় বলছি, কাগজ যদি থাকে তো দেন, আর না তো আমি কাগজ দিচ্ছি, নেন। আপনার নামে কাগজ এখানে বানিয়ে দিব আমি, যে আপনি পাকা জাহান্নামী। খালি দম যেতে দেরি আছে, জাহান্নামের টিকিট কিনে বসে আছেন। বেটাকে জমি দিয়েছেন, বেটিকে জমি দেননি, ফাইজলামো করার জায়গা পান না। 40টা লোকের ভেতরে 4টা লোক পাওয়া গেল। বাহ! আবার নামাজ পড়তেছে কিসের? তো ফজরের। এটা মুমিন নয়, এটা মুসলমান। আর মুসলমান আর মুমিনের তফাৎ কি আছে জানেন? মুমিনের জন্য হিসাব হবে আসান, আর মুসলমানের জন্য হিসাব হবে বড় টাইট। বুঝতে পারলেন না? যে না বুঝতে পারেন তো খুলে বলছি। 3 রকমের মানুষ হয় দুনিয়াতে। একগুলোকে বলা হয় মুসলিহীন, একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুসলিমিন। একগুলো মুসলমান, আর একগুলো মুমিন, আর একগুলো মুসলে। 3 প্রকারের মানুষ আছে দুনিয়াতে। যারা 2 প্রকার, অর্থাৎ মুমিন এবং মুসলে, এই 2 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন নামকে ওয়াস্তে ডাকবেন। ওই শুনো এদিকে, কেন ডাকবেন? হিসাবের জন্য। হিসাব নিবেন তো কেমন করে? নামকে ওয়াস্তে। তো নামকে ওয়াস্তে হিসাব নেওয়ার আগেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে বোর্ডিং পাস ছিটিয়ে দিবেন। আসমানের উপর দিক থেকে কাগজ ছিটে ছিটে আসবে, একগুলো এত বড় বড় কাগজ। এগুলো হলো বোর্ডিং পাস। এই কাগজটা পড়বে কাউরি ডান হাতে, আর এই কাগজটা পড়বে কাউরি বাম হাতে। ভালো করে খেয়াল করুন কথার দিকে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের কাগজখানা ডান হাতে দিবেন। যারা ডান হাতে পাবে তারা ভাগ্যবান। আবার কিছু কিছু মানুষ ওই আমল নামাটা বাম হাতে পাবে, চেষ্টা করলেও ডান হাতে পাবে না। আপনি মনে মনে বলবেন ডানে করে নিব, হবে না, বাম হাতেই আসবে। যারা ডান হাতে পাবে, ডান হাতের কার্ড হাতে করে লাইনে দাঁড়িয়ে আসবে। ডাক পড়বে হাসরের ময়দানে, আব্দুর রহমান, বাড়ি শঙ্করপুর, মধ্যপাড়া, হাজির। 1 পা 2 পা করে এসে হাজির হচ্ছে। ও তুমি? আচ্ছা 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 আচ্ছা, যাও। হিসাব হয়ে গেল। আর আল্লাহ তুমি ডাকলা, আর ডাকার পরে কিচ্ছু জিজ্ঞেস করলে না, বলছে যাও যাও। তা আমি কেন বলবো? কে বলছেন? আল্লাহ তাআলা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। ওর হিসাব হবে সোজা। আল্লাহ তাআলা জানেন এই লোকটা মুমিন, তার ডান হাতে আমলনামা আছে। এই জন্য রব্বুল আলামিন হিসাব নিলেন। কেমন করে নিলেন? ডাকলেন, আর ডাকার পরে বললেন তুমি উমুক নাকি? বলে হ্যাঁ, যাও আল্লাহর জান্নাত, আমার জান্নাতে চলে যাও। আমি তোমাকে জানি, আমি তোমাকে চিনি। হিসাব নেওয়া হয়ে গেল। আর এই যে বাম হাতে আমলনামা, কারা এরা? কারা? যারা 2 নৌকাতে পা দিয়ে চলেছিল তারা। এখন একে ডাকা হলো। হাই, নাম কি? দরবেশ আলী। বাড়ি কোথায়? তো শঙ্করপুর, মুর্শিদাবাদ। আচ্ছা ঠিক আছে, এসো। আল্লাহ ফারিস্তাকে বলবেন আমলনামা চাপাও আমার চোখের সামনে দাড়ি পাল্লাই। এটা কথা জানেন কি জানেন না যে আপনার আমলকে দাড়ি পাল্লাই চাপানো হবে? জানেন তো? যদি বলে জানি না, বাংলা কোরআন কিনেন একখানা। অনেক জিনিস কিনেছেন দুনিয়াতে, একখানা বাংলা কোরআন কিনেন। আর এই বেটি ছেলেগুলোকে বলছি, আপনি লাউ পলার থালির একটা সেট না কিনে একখানা বাংলা তর্জমা পড়েন তো জ্ঞান পাওয়া যাবে 1000 গুণ।
আর বেটি ছেলার খাসলত হলো হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, 7টা করে হাঁড়ি সাজিয়ে রাখবে, তো গাঁলা দেখে বলবে কত তোর মা দান দিয়েছে গে। হাঁড়ি কিনা বোঝ করে রাখবে, থালি কিনা বোঝ করে রাখবে, আর আল্লাহকে সাজিয়ে সাজিয়ে খালি কাপড় আর ধরি আর জামা আর কাপড় আর ম্যাক্সি আর ট্যাক্সি যত আছে সব ভরা আছে ঘরের ভিতরে। একটা বাংলা কোরআন নেই? না, নেই। বাংলা কোরআন খুলুন, পড়ুন, মাঝে মাঝে এক রুকু করে এক পালা জ্ঞান পাবেন। একটা সূরা পড়ছি, আয়াত পড়ছি, খেয়াল করেন তো করেন, তাড়াতাড়ি করে বলেন, পাত্তা দিয়েন হাতখানা তুলে। আল্লাহ তাআলা কি বলছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। কার কার মনে আছে সূরাটা? কয়টা জি? 3টা লোক পাওয়া গেল জি, গোটা গাঁ কুড়িয়া 4টে। আল্লাহ, তো আপনারা এই আম্মা পাড়ার সূরাগুলো নমাজ টমাজে ব্যবহার করেন না? এই ঘুরে ফিরে গুলো আল্লাহ আল্লাহ ইন্না তানা কাল কাউসার লাসার ফাসার আল্লাহু আকবার, এগুলাই আর নাই, বড় সূরা নেই। এটা তো সবারই জানা কথা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। দাড়ি পাল্লা খাড়ো করা হবে, এদিকে পুণ্য চাপানো হবে, এদিকে পাপ চাপানো হবে। পাপ আর পুণ্যকে চাপিয়ে দিয়ে এরকম করে যখন দাড়িটাকে খাড়ো করা হবে, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আপনি চলে যাবেন জান্নাতে। আর আল্লাহ তাআলা বলছেন, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাবিয়াটা কি? একটা দোজকের নাম কি? হাবিয়া। হাবিয়া একটা জাহান্নামের নাম হাবিয়া। তার যদি কি হয়, পাপগুলো বেশি হয়ে যায় আর পুণ্যগুলো উপর দিকে উঠে যায় দাড়িটা, তো তার মানে কি দাড়িটা হালকা হলো কিসের? তো নেকির। আর ভারী হলো কোনটা? তো পাপেরটা। যদি দৃশ্য এমন দেখা যায়, তো আল্লাহ তাআলা বলবেন তোমার ঠিকানা হলো জাহান্নামে, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। তাহলে দাড়ি পাল্লা জুত জাত করে খাড়ো করা হবে কাদের? যারা দাগি মুসলমান তাদের। আর যারা 1 নম্বর মুসলমান মুসলেহ আর 2 নম্বর মুসলমান হচ্ছে মোমেনিন, এদের হিসাব তো সহজ। ডাকবার বলবে যাও জান্নাতে যাও, ডাকবার বলবে যাও জান্নাতে যাও। ভিখারি যারা এই রকমের 2 নম্বর মুসলমান হবে আর মুসলমান হয়ে মরবে, তাদের পরিণাম খুব খারাপ হবে। আব্দুল্লাহ বিন ওমর কি বললেন? 40টা লোক নামাজ পড়ে বের হলো, তো তার ভেতরে একটাও মুমিন পাওয়া গেল না। আল্লাহু আকবার। পরিস্থিতিটা যে আসেনি, বাঁচতে 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 শেষের বেলায় যদি দেখলাম 5-6টা লোক আর আছে, এই লোকটি বাঁচলো, তো মনে মনে খুব খুশি হয়ে বলবো যে এই 5টা লোক তো কমসে কম মুমিন বেরিয়ে গেল। তো মুমিন বেরিয়ে যাবে না, কোনো না কোনো বড় দোষে আক্রান্ত হয়ে বসে আছে। কেমন বড় রোগে আক্রান্ত হয়ে বসে আছে? আল্লাহর কোনো কানুনকে মানে না। যেমন একটা কানুন হলো কি, 20 মণ যদি ভুট্টা হয়, 1 মণ ভুট্টা আল্লাহর নামে বের করে দিতে হবে, এর নাম হলো ওসর। 20 মণ যদি আপনার ধান হয়, 1 মণ ধান আল্লাহর নামে বের করে দিতে হবে, এটা হলো আল্লাহর কানুন। এই কানুনটা কিন্তু দুনিয়ার মুসলমানেরা শতকরা 50 থেকে 60 জন লোক মানতে পারে, আর বাকি লোক মানতে পারে না। 100 মণ যদি ধান হয়, তাহলে 5 মণ ধান আল্লাহর নামে বের করে দিতে হবে। এটা কি চারটিখানি কথা হলো মৌলভী সাহেব? এতগুলো ভেজাল তোমাদের মানতে পারা যাবে না, মানে না। ওই মজলিসেই পাওয়া যাবে 4টা লোক যে অসুর বের করে না। অসুর কথাটার মানে কি? তো 20 কেজি ধান বের করে গলির কুঠিতে রেখে দিয়েছে, অতি ফকিরে পাবে, অতি মাদ্রাসাতে পাবে, অতি ইয়াতিম পাবে, অতি ন্যাংড়া পাবে। যতদিন চলে চলে, বাকি ধান কি করেছো? গোলাতে ভরে রেখেছি। এমন যদি চোরকে পাওয়া যায়, তাহলে এই চোরটা যদি সকালবেলায় ফজরের জামাতে যাই, তাহলে লোকটাকে আব্দুল্লাহ বিন উমারের হাদিস থেকে কি জানা গেল? যে এটা মুমিন নয়, মুমিন নয়। আহা রে, কত মানুষের ময়না তদন্ত হবে আপনি নিজে বলুন। এইভাবে আমি আমার মানুষগুলোকে কি করে ছাঁকবো আর দেখবো? আরে এখন জমানাতে এমন খারাপ হলো, আল্লাহ বাঁচায় আপনাকে আর আল্লাহ বাঁচায় আমাকে। কিছু কিছু মেয়ে আর কিছু কিছু ছেলের ইমানের দিকে যদি তাকাচ্ছি, তো ওর ইমান থেকে আল্লাহ মাপ দিও আমাকে, ওর ইমান থেকে 1 নয়া পয়সা ইবলিশের ইমান বেশি। গাঁলা মিলে তাড়বেন নাকি আমাকে? এমন কথা কেন বলছো? ইবলিশ আল্লাহকে বলে ভয় করে, কিন্তু এই যুগের বেটি ছেলে আল্লাহকে বলে ভয় করে না। একবারে চ্যালেঞ্জ, এই যুগের কোনো নারী আল্লাহ তাআলাকে ভয় করে না। আর আমি যেটা কথা বলছি ফালতু নয়। একটা মানুষের জান কবজ করতে কত কষ্ট হবে,
তার 4 ভাগের 1 ভাগ কষ্ট হয় একটা মেয়ে ছেলে যখন বাচ্চা জন্ম দেয় তখন। জিজ্ঞেস করিয়েন কতটা কষ্ট লাগে হয় মা বোনদের বাচ্চা জন্ম দেওয়ার কালে। এখন তো টের পায় না, কি করে টের পাবে? পিঠে একটা ইঞ্জেকশন মেরে দিল আর ডাক্তারের ঘরে ঢুকিয়ে নিয়ে পেটকে চিরে বাচ্চা বের করে নিল। ও তো বুঝতেই পারলো না যে কি কষ্ট হলো আর কি কষ্ট না হলো। আগেকার দিনের মাগুলোকে জিজ্ঞেস করবেন একটা বাচ্চা জন্ম দিতে গেলে কতটা কষ্ট হয়। তো মরণের সাধ্য বাচ্চা জন্ম দিতে গেলে মেয়েরা পেয়ে যায়। তো মরণ যদি এর চাইতে কঠিন বিপদের জিনিস হয়, তাহলে একটা নারী কোন জ্ঞানে নমাজ ছেড়ে দিতে পারে? কোন জ্ঞানে এত বড় সাহস করে যে নমাজ ছেড়ে দেয়? তোমাকে মরণ বলে ভয় লাগে না? কমসে কম সারা দুনিয়াতে মেয়েদের মতো পরেশগার কেউ যেন না হয়, এইরকম হওয়াটা উচিত ছিল। কিন্তু উল্টা হয়ে গেছে যে মেয়েদের মতো বদতমিজ আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আপনি বলবেন এমন কথাটা কেন বলতে গেলে মৌলী সাহেব? শুধু একটা কথা বলছি, কথাটাকে শিখেলেন, লিখে নিজের ব্রেনে মজবুত করে রাখবেন। কি কথা? একটা পুরুষ বেটা ছেলে যদি বিয়ে করে ওর বাপকে মাকে 14 গোষ্ঠীকে না বলে তো বিয়ে করা জায়েজ। কথা বুঝতে পারলেন? হ্যাঁ না বলুন, বুঝতে পারলেন? একটা বেটা ছেলে সাবালক যদি বিয়ে করে কোথাও মাকে বাপকে দাদাকে 14 গোষ্ঠীকে কাউকে কোনো কথা বললো না, বিয়ে জায়েজ। কেন? আমি বেটা ছেলে, আমি সাবালক, মোহর আমার কাঁধে আছে, ভালো মন্দ আমি বিচার করব, বাপ আমাকে অনুমতি দিক অথবা না দিক। বাপের অনুমতি জরুরি নয়। কার ক্ষেত্রে? বেটার ক্ষেত্রে আক্কেল পুরা আছে। আর মেয়েদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি কানুন করেছেন? তুমি যতই এমএ বিএড করা হও না কেন, তোমার বাপ যদি বেঁচে থাকে, বাপের কাছে আছে 50 নম্বর আর তোমার কাছে আছে 50 নম্বর। এবার দুজনের 50 নম্বর এক জায়গাতে করলে কতটি হবে? তো 100 হবে। কি বলে? বেটি তোমার বিয়ে পঞ্চগ্রামে উমুকের বেটার সঙ্গে দিব। ছেলেটা কি করে? বাবা আব্বা, ছেলেটা এখন বিয়ে পার্ট 2 পড়ছে। মেয়েটা বলল আমি বিয়ে করব না। মেয়ের কাছে কয় নম্বর আছে? 50। আপনি বলছেন তোকে করতে হবে বিয়ে, আমি বিয়ে দিব। মেয়ে বলছে আমি বিয়ে করব না। আপনি যদি গার জোরে বিয়ে দিয়ে দেন, বিয়ে হবে না, বিয়ে। আপনার বেটি যদি বলে দেয় যে আমি এই বিয়েতে রাজি নই, বিয়ে হবে না। দুই বাপ বেটি রাজি হয়ে যাও, ঠিক আছে আমি রাজি, তুমি বেটি রাজি আসো, যে হ্যাঁ আমি রাজি, 100 নম্বর কমপ্লিট, বিয়ে হয়ে যাবে। এখন এই যুগের মেয়ে ছেলে কি করছে? বাপকে না বলে নিজে নিজে হিসাব লাগিয়ে নিল। কোথাকার ছেলে এটা? ওই যে অজগর পাড়ার ছেলেকে তুমি বিয়ে করবে? যে হ্যাঁ। কী করে চিনলে তুমি? ওই কালিয়াচক কলেজে পড়ার কালে আমি চিনেছি। আরে ছেলেটা ভালো কি মন্দ, কি আছে আর না আছে, তুমি কি ওর সাথে জীবন কাটাবে না আমি কাটাবো? আমি ঠিক পেয়েছি, আমি ওকে বিয়ে করব। আপনি বাপ বলছেন না আমি ওই রকম ছেলের সঙ্গে বিয়ে দিব না। আপনার বেটি বাড়ি থেকে ব্যাগ ভ্যানিটি ঘাড়ে করে নিল, চলে গেল জঙ্গিপুর কোর্টে গিয়ে উকিলের কাছে কাগজ ফিল আপ করে নিয়ে হাকিমের কাছে সই করে নিয়ে নিল, বিয়ে হয়ে গেল। আপনার বেটি আর ওইখানকার ছেলে সুখে জিন্দেগি কাটাচ্ছে। আপনি মনে মনে রাগ করছেন আর বলছেন ওই বেটি আমার বাদ, আমি বেটিকে বাড়িতে তুলব না, ওকে আমি যদি বাড়ি আসে তো আমি কুচু কাটা করে কাটবো, ওর মতো বেটির আমার দরকার নাই। এভাবে রাগ দেখালেন। 3টা মাস গত হলো। তারপরে আর একদিন ফোনে মাকে ফোন করে বলছে মাকে কেমন আছিস? বলছে ভালো আছি। তুই কোনে আছিস? তো শ্বশুর বাড়িতে আছি। তো আব্বার রাগ গালা কমেছে গে মা? বলছি দেখ তো ওগুলো কতদিন থাকে বেটা? বলে তখন লয়া ছিল, এখন সব সোজা হয়ে গেছে, বাড়ি আসবো গে মা? বলছে আচ্ছা ঠিক আছে থাম, তোর বাপকে জিজ্ঞেস করছি। রাতের বেলায় বুড়ার কাছে বুড়ি শুয়েছে, কানের কাছে যা করছে সলেহা বাড়ি আসতে চাইছে। হ্যাঁ কি কথা বললি? অমন করে খুন সেখানে উঠছ, সব কথা তো রাখতে হয় না। ওটা কি ছেলে লয় আমার গে? কিছু তো আমাকে না বলে বিয়ে করেছে, আমি তোকে বেটি বলে গুনি না। ল করে থাকো, ওরা সুখী তো আমরা সুখী, কিসের লাগে তুমি এমনি করে খালি কটকট করে কথা কইবে? তো বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু। 2বার 3বার যখন কানের কাছে ভ্যানার করে কহিল তখন বলছে আসবে, তার কি কহবো আমি। এবার তারপরের দিন চলে এলো, তো বেটি কি একা এলো? রোজিনের সাথে একটা এইরকম মুখ চালা ছেলে এলো, দাড়িকে ছিলে কালাই মারা খলিয়ান বানিয়ে দিয়ে বাড়িতে চলে এসে। আর এসে একদিনেতে শ্বশুরকে যে কাছে আব্বা আসসালামু আলাইকুম। আব্বা শুনে শ্বশুরের কলিজাটা খালি শিরশির করে হাওয়া লাগছে, বলছে আর ম্যাচ গেলো বেটা মুজিবুর সালা হারামি 3 বছর থেকে আব্বা কহেনি। আর দেখো তো পরের বেটা আমাকে এসে কাছে আব্বা আসসালামু আলাইকুম। কত জিভরা ছেলে রে, বিয়ে হালাল।
আপনি যে রাজি হয়ে গেছেন আজকে 3 মাস পরে বিয়ে হালাল না, বিয়ে হালাল নয়। 3 মাস কোন কথা, 6 বছর পরে যদি আপনি বলেন আমি এখন রাজি হয়ে গেছি, হবে না, বিয়ে হালাল নয়, বিয়েটা হারাম 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 হারাম। আর এই যে মৌলানা বসে আছে, ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে কোনো বেটি ছেলে তার অভিভাবককে না বলে যদি বিয়ে করে নেয় তার বিয়েটা বাতিল। নবী একবার বলেননি, 3 বার বলেছেন বাতিল 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 বাতিল, বিয়ে হবে না বিয়ে হবে না। কোর্টের কাগজ আছে, কোর্টের কাগজ 20খানা যদি এনে রাখিস রে বেটি, এটাকে জায়েজ বলা যাবে না। তো এতদিন ধরে যে স্বামী স্ত্রীর মতো আমরা দিন কাটাচ্ছি, এটা কি হবে, পাক্কা রান্ডিবাজি হবে। যদি একটা বাচ্চা হয়ে যায় পাক্কা যারো সন্তান। এখন কে মানবে? এত টাইট শরিয়ত। আমি টাইট নই, আল্লাহর শরিয়ত এত টাইট, বাপের অনুমতি ছাড়া বিয়ে করা চলবে না। তারপরেও প্রত্যেক গ্রামে প্রতি বছর 3টা করে বেটি ছেলে পালিয়ে বিয়ে করতে আছে। হ্যাঁ না না, আর জালসার দিনে তো মালদাতে একটা জালসাতে 5-6টা ধরা পড়বে আর বিয়ে হবে, 5-6টা করে ধরা পড়বে আর বিয়ে হবে। তখন আর কেউ দেখবে না যার বাপকে ডাক কি খালুকে ডাক কি কাউকে ডাক, হ্যাঁ আমি সর্দার আছি পড়াও বিয়ে, সব সরকারি বিয়ে সরকারি বিয়ে। আগামী দিনে বিয়ে থাকবে না দাদা আমার, আগামী দিনে বিয়ে থাকবে না। আর একটা কথা জেনে রাখেন, আমেরিকার সমাজে আর ইউরোপের সমাজে বিয়ে নাই। শিক্ষিত লোক জেনে নেই, বাবা ধনেরা, শিক্ষিত লোক যারা ছাত্র মাত্র আছে তোমরা জেনে নাও, আমেরিকাতে আর ব্রিটেনে আর ফ্রান্সে এই সব দেশগুলোতে বিবাহ নেই। বিবাহ কখন আছে? কখন আছে? কতখানি পড়াশোনা লোক আছো আর জেনারেল নলেজ পড়ে রেখেছো। কোন আমার ছেলে, আমার পোতা, আমার নাতি, একটা বলো তো ম্যারাডোনা কতদিন বয়সে বিয়ে করেছিল আর কতদিন পরে তার বাচ্চা কাচ্চা হয়েছিল? জানা আছে? জানা নাই? ম্যারাডোনার 3টা ছেলে জন্ম দিয়ে প্রথম ছেলের বয়স যখন 16 বছর তখন বিয়ে করেছে। কাকে? তো এই ছেলেটাকে। বিয়েটা কি অনুষ্ঠান, বিয়ে না করলে কি হতে পারে মোটা ভজন? তুই তো ছেলে আগে করে দিয়েছিস, স্টাইল বিয়ে করলাম। আমেরিকার ইউরোপের মাটিতে ছেলেকে কলেজে স্কুলে নার্সারিতে ভর্তি করতে গেলে কোন দিন কোন ফর্মের ভেতরে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, ফর্মে এক জায়গাতেও পাবে না নেম অফ দ্য ফাদার নাই, বাপের নাম ঘর করা নাই, মাদার নেম, মার নাম কি, ছেলের নাম কি, মায়ের নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম লিখে দাও, তারপরে নিচে মায়ের নাম লিখে দাও, ভর্তি হয়ে যাবে। স্কুলওয়ালা বলবে না ছেলের বাপ কই, স্কুলওয়ালা জানে, বাপ কেমন করে বলতে পারবে? বেটি ছেলেটাকে বলবে ছেলের বাপের নাম নাই, যে আমি কেমন করে বলবো কোনটা বাপ? কেন? আমি তো যৌবন্তীকালে 27 তারিখের দিন মালদা ক্লাবে গিয়েছিলাম অনুষ্ঠানে, ওখানে ডান্স করেছি, গান করেছি, রাত্রেবেলায় শুয়ে দেখছি কোনো বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। তারপরে 17 তারিখের দিন আবার জঙ্গিপুর ছিল, ওখানকার অনুষ্ঠান করলাম, রাতের বেলায় আমোদ ফুর্তি করলাম, এই করলাম ওই করলাম, ডান্স করলাম, অন্য আর একটা বন্ধুর সাথে মিলাপ হয়ে গেল, ওখানে শারীরিক সম্পর্ক কায়েম হয়ে গেল। তখন কার বীর্য থেকে বাচ্চাটা পয়দা হয়েছে, আমি কোনটা ছেলেকে বলবো এটা ওর বাপ? আমি তো 10 জনের সাথে মিলিত হয়েছি। বাপের পাত্তা আছে? বাপের পাত্তা নাই। এই জন্য বাপের নাম আউট। এবার যদি বাপ না থাকে ভালো করে ভেবে চিন্তে বলবেন, কোনো ছেলের যদি বাপ না পাওয়া যায়, একটু দরকারে উত্তরটা দিন। বাপ না পাওয়া গেলে দাদা পাওয়া যাবে, দাদি পাওয়া যাবে না, দাদাও পাওয়া যাবে না, দাদি পাওয়া যাবে না, চাচা পাওয়া যাবে না, বংশের তালিকা পাওয়া যাবে না, শেষ। আমেরিকা আর ব্রিটেন আর ফ্রান্স। আমাদের দেশে জারজ বাচ্চা 1-2টা করে হয়ে আছে। আমি জোর গলাতে বলছি, আজও আমাকে ফোন পেতে হয়। আমি ফোন পাই। কেন ফোন পাই? আমি এই বিষয়ে বহুত ওয়াজ করেছি বলে অনেক লোক আমাকে ফোন করে যে এইরকম এইরকম ঘটনা, এইরকম এরকম ঘটনা। কি করতে হবে এখন? কতদিন হলো? গত কয়েকদিন আগে ফোন পেলাম, 7 বছর হয়ে গেল, একটা বাচ্চা হয়ে গেছে আর একটা বাচ্চা হবে, এরকম পজিশন। বারবার করে একই কথা আসছে। যাকে জিজ্ঞেস করছি তো মহিলার বাড়ি হচ্ছে কালিয়াচক, বলছে যে আমি এরকম করে কলেজ জীবনে পালিয়ে বিয়ে করে নিয়েছি, বাপের পাত্তা দিনই। এখন আপনাদের বয়ান শুনে মনে হচ্ছে রঙের জিন্দেগি তো কেটে গেছে, ঠেলার জিন্দেগি তো সামনে আছে, নিজেকে পাক করব কেমন করে? আমি বললাম আজকেই বাপের বাড়ি চলে যাও, এই ছেলেটার কাছ থেকে আলাদা হও, এর কাছে তোমার রাত কাটানো হারাম। তারপরে তোমরা 2 জন লাঠি খাও। লাঠি কতটি খেতে হবে? জেনা করেছো 100 করে কোড়া খাও। কোড়া খাওয়ার পরে আবার নতুন করে তোমার বাপের সম্মতি নিয়ে মৌলবীকে নিয়ে এসে নতুন করে মোহরানা ধার্য করে বিয়ে করো। করার পরে ওই ছেলেটার সাথে তুমি রাত কাটাও, তাহলে তোমার জায়েজ হবে। আগকার ছেলে দুটো কি হবে? ছেলে দুটো ইসলামী আদালত হতে গেলে তারা জারজ বলে আখ্যায়িত
উৎসাহিত হতো। কিন্তু আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নেই, ছেলে দুটো তোমারই থাকবে, এটা ভুলের শিকার, তোমারই টাকা পয়সা নিবে আর তোমারই খাবে আর তোমার বাড়িতে থাকবে। বাচ্চা দুটার ভুল নয়, ভুল হলো তোমাদের। একটা মশলা কজন মেয়ে ছেলে মানে। এখন যদি ওই নামাজের লাইনের পিছন সারিতে 3টা বেটি ছেলে থাকতো, 4টা ফজরের নামাজের লাইনে বেটি ছেলে থাকতো, তো নবীজি কি বলতেন, না আব্দুল্লাহ বিন উমর কি বলতেন, একটাও বেটি ছেলে মুমিন নয়, সব মুসলমান। সত্য না মিথ্যা? সত্য কথা বলছি, একটাও মিথ্যা কথা বলছি না আপনাকে। কি ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। উম্মে সালমার কোলে তার একটা বেটি ছিল, আগলা স্বামীর, তার আগলা স্বামীর একটা বেটি। ওই বেটিটা হাঁটতে হাঁটতে নবীজির কাছে চলে এসেছে। নবীজি বেটিটাকে এমনি করে আদর করে তারপরে বলছে, মা কাবরা সিন্নাকে, তোমার বয়স বড় হবে না। আরে আমি এখন 3 বছরের, আগামী বছর আমি 4 বছরের হব। তো রাসূলুল্লাহ আদর করে কি বললেন, তোমার বয়স বড় হবে না। ছোট্ট ছেলে আরবি বুঝে নিল, কাঁদতে কাঁদতে মাকে যা বলছে, মা ব্যাপার খারাপ। কিরে বেটি? রাসূলুল্লাহ দোয়া দিলেন, আমি বড় হব না। এখন কতখানি হয়েছি মা? বলছে তুই 1.25 হাত লম্বা হয়েছিস বা 1.5 হাত লম্বা হয়েছিস। মাগে আমি 1.5 থেকে 1.25 হাত হব না, আর 2 হাত লম্বা হব না। কেন? যে নবীজি দোয়া করে দিয়েছেন তুমি লম্বা হবে না। কাঁদতে লাগলেন মেয়ে আর কাঁদতে লাগলেন মা। সাথে সাথে হযরত উম্মে সালমা বলছেন, এবার আমি দৌড়ে যাব কার কাছে? তো নবীজির কাছে। দৌড়াবার কালে কি করছেন উনি নিজে, আহওয়া এলা রেদায়েহা, ঘরের ভেতরে গেলেন। আর যাওয়ার পরে ছট করে একটা ওড়নিগুলোকে মাথায় দিয়ে মুখটাকে ঢেকে নিয়ে হাঁটতে 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 নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ পাকের নবী, আপনি আমার বাচ্চাটাকে এই বদদোয়া কেন দিয়েছেন? এদিক থাক, আমার দরকার নেই। দরকার পড়ে গেল বাইরে যাওয়ার। উম্মে সালমা কি করলেন? ঘরের ভেতরে গেলেন। যাওয়ার পরে কি নিলেন? কি নিলেন? ওড়না নিলেন। ওড়নাকে নিলেন, মুখটাকে ঢাকলেন, মাথাটাকে ঢাকলেন। ঢাকার পরে বাইরে গেলেন। কেন? একটা মেয়ে ছেলে বাড়ির বাইরে যদি যায় তাহলে মাথাটা খোলা রাখা হরগিজ যাবে না। একটা মেয়ে ছেলে বাড়ি যদি বাইরে যায় মুখখানা খোলা রাখা হরগিজ যাবে না। এই জন্য আমল করলেন কে? তো নবীজির বাড়িওয়ালি। তারপরে আরও সহিহ হাদিস বলছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন। এমন সময় ভাতিজি এলো। ভাতিজিটাকে আব্দুর রহমানের বেটি, নামটা কি? তো হাফসা। হাফসার ঘাড়ের উপরে একটা ওড়নি আছে। ওড়নিটা এত জেল জেলে ওড়নি, ওড়নি দিয়ে তার ঘাড় দেখা যাচ্ছে, ওড়নি দিয়ে তার গলা দেখা যাচ্ছে। ফুফুর কাছে যখন হাজির হয়েছে, ফুফু আয়েশা কি করলেন? জোর করে খিঁচে দিলেন ঘাড়ের ওড়নাটাকে। আর দেওয়ার পরে তাকে এমনি করে জড়ো করে এক জায়গাতে ছুঁড়ে দিলেন। আর দেওয়ার পরে অন্য একটা নতুন ওড়নিকে নিয়ে আসলেন, গপসো দেখে, মোটা দেখে। আর দেখার পরে ভাতিজির ঘাড়ে চাপিয়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, ভাতিজি তোমার মতো একটা সাবালিকা বেটি ছেলে এরকম জেল জেলে প্যান প্যানে ওড়না গায়ে দিয়ে বাইরে যাওয়া শোভনীয় নয়। আজকে থেকে তোমাকে যে ওড়নাটা দিলাম এটা গায়ে দিয়ে বাইরে যাবে। খবরদার আমার কথার খেলাপ করিও না। কি হচ্ছে? এগুলা কার কথা? দুটাই তো রসুলের বিবির কথা। তাহলে পর্দা করে বাড়ি থেকে বের হইতে হবে। এখন আমার বেটির কথা বলেন আর আপনার বেটির কথা আমি বলি। যখন স্কুল বের হচ্ছে, স্কুল ড্রেস পরে নিয়ে, তা আমার বেটি কেমন হয়ে বের হচ্ছে? দেখে মনে হচ্ছে এহরাম বেঁধে আছে। এহরাম বাঁধতে গেলে মানুষ কাপড় মাথায় দিতে পায়, হ্যাঁ না বলেন? পায়। এহরাম বাঁধলে মানুষ মাথায় কাপড় দেয় না? দেয় না? মাথায় কাপড় দিতে পাবে না। তো আমার বেটি কলেজ যেতে গেলে, স্কুল যেতে গেলে এমন করে পোশাক গায়ে দিচ্ছে, মাথাটা খোলা খোলা। বেটি বলছে এহরাম বেঁধে আছে, হজে যাচ্ছে। তাহলে এই বেটি ছেলেটা যে কোরআনের কানুনকে মানে না, কি বলা যাবে একে? এর ভেতরে ইমান আছে? ইমান তো ওই রকম আছে, পোকা লাগা ইমান। ইমান নাই কে বললো? ইবলিস শয়তান ভয় করে, কিন্তু এরা ভয় করে না। কেন বলেছিলাম কথাটা? সময় কাছে আসলে আপনাকে আর দুটো কথা বলবো, বলার পরে আপনাকে আমি ছেড়ে দেব, অনেক রাত হয়ে গেল। কি প্রসঙ্গে বলছিলাম? এই প্রসঙ্গটাকে একটু টেনে দিই, শুনুন। রাসূলুল্লাহ বলছেন মেয়ে ছেলে পিলে মেহেন্দি ব্যবহার করবে, পুরুষরা মেহেন্দি রং ব্যবহার করবে না। জানা আছে? হ্যাঁ না বলুন। জানা আছে? জানা আছে। তাহলে অনেক ছেলে পিলে বিয়ের কালে হাতে মেহেন্দি লাগাই। তোমাকে তওবা করতে হবে। যার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে, যার বিয়ে হয়নি বিয়ের দিন তুমি হরগিজ হাতে মেহেন্দি লাগাবে না। বেটা ছেলের জন্য রং নয়, রং নয়। তবে হলদিটা মেখে যদি নাও, হলদি যদি মেখে নাও বিয়ের রাত্রিতে, তো হলদিটা মেখে নেওয়া যাবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের হাদিস থেকে প্রমাণ করেছেন, নিজের গায়ের রংটাকে উজ্জ্বল করার জন্য, বিবাহের উদ্দেশ্যে, বিবাহের খাতিরে কেবল একটা দিন যদি বেটা ছেলে হলুদ মাখে গায়ে, তো তা মাখতে পারবে। রোজ রোজ এটা মাখা চলবে না, এটাও রঙের অন্তর্ভুক্ত। রং কাদের জন্য?
রং হলো নারীর জন্য। রসুল্লাহ একদিন একটা বাড়িতে গিয়ে এমনি করে হাত বাড়িয়ে বলছেন, বাবা এই জিনিসটা দিও তো, একটু এই জিনিসটা দিও তো। তো ভিতর দিক থেকে একটা মেয়ে ছেলে হাত বাড়ালো। তো হাত বাড়িয়ে যে জিনিসটাকে দিচ্ছেন, তো নবীজি জিজ্ঞেস করে বলছেন, আহাজিহি ইয়াদো রাজুলিন ও ইমরা, এ হাতখানা বেটা ছেলের হাত না, এই হাতখানা বেটি ছেলের হাত। আড়াল থেকে মেয়ে ছেলেটি বলছে, বালিয়াদো ইমরাতিন, এটা হলো মেয়ে ছেলের হাত। মেয়ে ছেলের হাত ছিল, কিন্তু হাতে রং ছিল না, মেহেদি ছিল না, সাদা ফ্যাকাশে, যেমন বেটা ছেলের হাত সাদা হয় ওই রকম সাদা হাত দেখলেন নবীজি। দেখার পরে বলছেন, এই মেয়ে ছেলে, তুমি যখন নিজেকে বলছো আমি একটা মেয়ে ছেলে, তো তোমার হাতখানা বেটা ছেলের মতো কেন হয়ে আছে? হাতটাকে মেহেদি দিয়ে রঙিয়ে নেবে, এটা তোমার অধিকার, এটা হলো তোমার হক। হাতখানাকে ন্যাংটা করে রেখে দিও না। মেয়েরা হাতে রং দেবে, ঠোঁটে লালি লাগাবে, বিলকুল জায়েজ আছে। ঠোঁট পালিশ দিয়ে সুন্দর করে রাখবে, চোখে সুরমা দেবে, বিলকুল জায়েজ আছে। মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখবে, ভিকোটার মারি মাখবে, মাখার পরে চেহারাটাকে সুন্দর উজ্জ্বল করে রাখবে, গ্লেজটাকে আকর্ষণীয় করে রাখবে, বিলকুল জায়েজ আছে। এটাকে কি বলা হয়? এটাকে আরবিতে জিনাত বলা হয়, মানে সৌন্দর্য। তবে তবে ব্যাকরণ কি, আইনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভেতরে বলছেন, ও রমণী, ঠোঁটকে লাল করতে পারবে, ঠিক আছে, চোখে সুরমা দিতে পারবে, ঠিক আছে, তুমি আর যতগুলো তোমার জিনাত আছে সবই পড়তে পারবে, ঠিক আছে, কিন্তু ভালো করে মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। তোমার সৌন্দর্য, তোমার লাল লাল ঠোঁট, তোমার চোখের সুরমা, তোমার গালের গ্লেজ দেখতে পাবে কারা? 6টা পুরুষ দেখতে পাবে। 6টা পুরুষকে বাদ দিয়ে 7ম নম্বরের কোনো পুরুষ দেখতে পাবে না। কে কে 6টা লোক? বেটা ছেলেগুলোকে। 1 নম্বরে তোমার স্বামী, তোমার রং দেখতে পাবে। 2 নম্বরে তোমার শ্বশুর, তোমার চেহারার রং দেখতে পাবে। 3 নম্বরে তোমার বাপ, তোমার চোখের আর মুখের রং দেখতে পাবে। 4 নম্বরে তোমার নিজের ভাই, তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে এবং তোমার চোখ গাল দেখতে পাবে। 5 নম্বরে তোমার নিজের জন্ম দেওয়া বেটা ছেলে, বড় হোক অথবা ছোট হোক, তোমার নিজের সৌন্দর্য দেখতে পাবে। আর 6 নম্বরে তোমার বাড়িতে যদি নাবালক চাকর থাকে বেটা ছেলে, তো নাবালক চাকর বেটা ছেলেটা দেখতে পাবে। এই 6টা লোককে বাদ দেওয়ার পরে 7 নম্বর লোক পৃথিবীর, তোমার লাল ঠোঁট হরগিজ দেখতে পাবে না, তোমার সুন্দর গাল হরগিজ দেখতে পাবে না, তোমার মাথার চুল লম্বা লম্বা হরগিজ দেখতে পাবে না। এগুলো অন্যের জন্য হারাম। এবার কি বলেছিলাম গোড়াতে? বাংলা কোরআন নাই, যে না নাই। লাউপলা থালি কিনবে, কাল কিনবো। লাউপলা থালি দাম কত? 1 সেটের 450 টাকা। ওরে বেটি ছেলে, তোর মা যদি তোকে দুধ খাইয়া মানুষ করে থাকে, তা আমার মতো বুড়া মুলবিটার একটা কথা শুন, 400 টাকা দাম লাগবে বাজারে। একটা বাংলা কোরআন মাজিদ কিন, আর কেনার পরে সূরা নূরটাকে খুল, আর খোলার পরে দেখ বাংলাতে কি লেখা আছে, আল্লাহ তাআলা কি বলছেন। তোর ভেতরে যদি ঈমান নামের একটা পোকা বাস করে, তাহলে ভিতরটা কাঁপবে, আর ঈমান যদি না থাকে, তো যেমন ঘুরছিস তেমনি ঘুরতে থাকবি। ইবলিশ শয়তান ভয় করে, কিন্তু এই যুগের বেটি ছেলে ভয় করে না। সাদেক মৌলবি থামাইবে তো থামবো, এটা কথা আছে নাকি? না, আমাকে থামতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, হযরত তোমার খুব কড়া মানুষ, এটা তো জানেন। কত কড়া যে জিনারা দেখা করে, বলে কি ছেলে পিলাগালাকে, ওই রাস্তা দিয়ে যাস না রে, কেন দেখতে পাইস না উমার আসছে, গুদুড়ি লাল করে দিবে, যাইস না। উমারকে দেখে জিনেরা পর্যন্ত ভয় করত। এই উমার কত ভয়ঙ্কর মানুষ ছিলেন শরিয়তের বিষয়ে, সেই উমারের কথা আপনাকে একটা শুধু বলে দিই। একদিন তিনি বসে আছেন নিজের বাড়িতে এক আসনে, জাত ইমরাতুন মুগাত্তিয়াতুন রাসাহা, একটা বেটি ছেলে এলো। বেটি ছেলেটা কেমন? তো পুরা মুখটাকে আর মাথাটাকে সম্পূর্ণ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, মুখ দেখা যায় না, মুখ দেখা যায় না, মাথা ঢাকা আছে সম্পূর্ণ। তখন হযরত তোমার বলছেন, আলাইসাত হাজিহি আমাতো ফুলানিন, ও ভাই বলো তো, এই যে মেয়ে ছেলেটি এখানে খাড়া হয়ে আছে, মুখ ঢাকা আর মাথা ঢাকা, এটা কি উমুক লোকের বাড়ির কাজের মেয়ে নয়? এটা উমুকের কাজের মেয়ে নয়, যাকে বাংলায় বলে দাসী, এটা দাসী নয়। লোকেরা বলছে ঠিক বলেছেন, এটা সর্দারের বাড়ির দাসী। আরে দাসী মেয়ে ছেলে, মাথা ঢাকা, মুখ ঢাকা। তখন হযরত তোমার বলছেন, এই মেয়ে, মুখ খোলো, মাথা থেকে কাপড় নামাও। তখন মেয়ে ছেলেটা বলছে, না, আমি মাথা ঢাকা রাখি, আমি মুখ খুলি না, আমি মুখ ঢেকে রাখি, আমি দাদি মায়ের মতো, আমি নানি মায়ের মতো, আমি আমার মালকিনের মতো, আমি মুখকে ঢেকে রাখি, মাথাকে ঢেকে রাখি। হযরত তোমার বলছেন, শোন কথা, তুই হলি দাসী, তার মানে পরাধীন,
আর যারা হলো স্বাধীন মহিলা, স্বাধীন মহিলারা জীবনে মাথা খুলতে পাবে না, মুখ খুলতে পাবে না। আর যারা পরাধীন দাসী মেয়ে ছেলে, তারা জীবনে কোনো দিন মাথা ঢাকতে পাবে না, মুখ ঢাকতে পাবে না। বাড়িতে যখন সংসারে কাজ করবে, মালিকের সামনে তার মাথা খোলা থাকলেও গুনাহ হবে না, মুখ খোলা থাকলেও গুনাহ হবে না। কেন? তুমি দাসী। আর তুমি যদি মাথাকে ঢাকো তো স্বাধীন বেটি ছেলের অধিকারে হস্তক্ষেপ করা হবে, এরকম করা জায়েজ নয়। দ্বিতীয় কথা, তোমাকে তোমার মালিক আজকে এ বাড়িতে রেখেছে, আগামী বুধবারের দিন অন্য কোনো হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারে। লন্ডিকে বিক্রি করা হতো সেই যুগে, তার জন্য উমার বলছেন তোমাকে তো বিক্রি করে দেওয়া যায়, তো হাটে নিয়ে গিয়ে তোমার মালিক যদি নামাই যে আমার লন্ডিটাকে বিক্রি করব, তো তুমি মুখ যদি ঢেকে রাখো, চুল যদি ঢেকে রাখো, তো অন্য গ্রাহক এসে কেমন করে তোমাকে পছন্দ করবে, কি করে মালকে দেখবে আর কি করে দাম লাগাবে। তার জন্য লন্ডি যারা হবে, যারা দাসী হবে, তারা জীবনে মাথা ঢাকবে না, তারা জীবনে মুখ ঢাকবে না। মুখ খোলো। ফের বলছেন না আমি মুখ খুলতে পারবো না, আমাকে পছন্দ মুখ ঢেকে থাকা। হযরত উমরের হাতে ছিল একবারে এমন একটা লম্বা পয়না লাঠি, সপাত করে পিঠের উপরে দিলেন মেরে, মাথা থেকে কাপড় নামা। লাঠিত খেয়ে এবারে ছিল বিলিয়ে যাওয়ার পরে তখন বলছে আর মারিয়েন না, আমি নামিয়ে দিচ্ছি, আর মারিয়েন না, নামিয়ে দিচ্ছি। চোখের সামনে মাথা থেকে কালো কাপড় আর মুখ থেকে কালো কাপড় সরিয়ে দিল, আর দেওয়ার পরে খালি মুখ দাঁড়িয়ে আছে। ফের বুঝিয়ে দিলেন এইটা হলো তোমার অধিকার, আর মুখকে ঢেকে দেওয়াটা হচ্ছে হারায়ের স্বাধীন মহিলাদের অধিকার। পরের অধিকারে হস্তক্ষেপ করতে যেও না, তোমাকে এভাবেই থাকতে হবে। মার খেলো, তারপরে গেল। কেন বললাম এটা ঘটনা, কি জন্য আপনাকে শোনালাম এই জন্য, আগেকার দিনের মেয়েদেরকে মেরে তার মাথা থেকে ওড়নি নামানো যায়নি। আজকের দিনের জমানায় মেয়েদেরকে মেরে তাদের মাথায় ওড়নি চাপানো যায় না। উল্টা নয়, সে যুগেরগুলোকে মেরে ওড়নি নামাতে হয়েছে, আজকের দিনের মেয়েদেরকে মেরে ওড়না চাপাতে হবে। ওটাও সম্ভব নয়, এটাও সম্ভব নয়। কোন জমানায় পড়লাম। ইবলিশ শয়তান তো আল্লাহকে ভয় করে, তো এরা কেন ভয় করে না? কতখানি ভয় করে ইবলিশ শয়তান, শিখেলেন। এত জঞ্জালের জায়গাতে আর যে জীবনে আসতে পারবো, তো আমার মন তো বলছে পারবো না। তো এইবারই যা বলার বলে দিয়ে আপনাকে বিদায় করে দিই। ইবলিশ শয়তান বদরের যুদ্ধের দিন 313টা মুসলমান আর 1000টা কাফেরদের লাইনের কোনাতে দাঁড়িয়ে আছে। সুরাকা বিন মালেকের চেহারা নিয়ে, এটা আরবের কোরাইশদের একটা বীর পুরুষ, এর চেহারাকে ধারণ করে দাঁড়িয়ে আছে। আর মুশরিকদেরকে বলছে এগিয়ে যাও, মজবুত মন নিয়ে আগাও, সবল হয়ে থাকো, হিম্মত করে এগিয়ে চলো, তোমরাই জিতবে। মুসলমান যে কটা আছে আজকে তাদেরকে গুঁড়া করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে। এবং এই রকম করে খুব উৎসাহ দিচ্ছে আর লোকগুলোকে ডাকছে, ঢোকো ঢোকো, ময়দানে ঢুকো। এদিকে বাবরের গাছের তলায় নবীজি একটা চাদর টাঙিয়ে দিয়েছেন, দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে বলছেন আল্লাহ তাআলাকে, পরওয়ারদিগার আমার সাথীরা হলো 313 জন, আর আমার সামনে মুশরিকরা হলো মাত্র 1000। 313 জন লোক 1000 জন লোকের মোকাবিলা করতে পারবে কি পারবে না তুমি জানো মালিক। তবে নবীজি কেমন দোয়াটা করছেন শুনেন, কেমন দোয়াটা করছেন। আল্লাহুম্মা ইনতাহালেক হাযিহিল ইসাবাত লান তুবাদ ফিল আরজি আবাদা। এ পরওয়ারদিগার আজকের দিনে 313টা লোক যদি হেরে যায়, 313টা লোক যদি পরাজিত হয়ে যায়, তাহলে পরে মদিনাতে আর আজান পড়বে না, তোমার নামের ইসলাম আর জিন্দা থাকবে না, তোমার নামে হাইয়া আলা ফালা বলার লোক মিলবে না, তোমার দিন ইসলাম মুছে যাবে, শেষ হয়ে যাবে। তুমি যদি চাও ইসলাম কায়েম থাক, তাহলে এই 313টা লোককে বিজয় দাও। আর তুমি যদি চাও ইসলাম ধ্বংস হয়ে যাক, তাহলে 313টা জনকে আপনি 313 জনকে হারিয়ে দেন। এমন ভেজাল লাগা দোয়া করলেন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, আরে আমার এই 313টা লোক ইমানদার, তারা যদি হেরে যায় তাহলে তো ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। এদেরকে জয় নিশ্চিত করতে হলে কি করতে হবে? আমাকে মিলিটারি পাঠাতে হবে। পাঠাও মিলিটারি। কোরআন মাজিদের 3 জায়গাতে আয়াত আছে,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে পাঠালেন, সাদা সাদা পোশাক পরে, বড় বড় পাগড়ি পরে নামতে লাগলো। কেমন হয়ে নামলো? যেমন চোখে দেখেছেন ভিডিওতে, চোখে দেখেছেন আপনার মোবাইলে, হেলিকপ্টারে করে মিলিটারি আনছে, আর আনার পরে মিলিটারিকে ওখান থেকে ট্রেনিং দেওয়া আছে, ছাতা ফুটিয়ে নিচে নেমে যাচ্ছে, আর নামার পরে ছাতাকে বন্ধ করে বন্দুক হাড়ে করে লড়াইয়ে নামছে। এই যে এয়ারফোর্সগুলো যেমন ভর 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 করে উপর দিক থেকে নিচে নেমে যায়, ঠিক ওই রকমই আল্লাহর ফেরেশতারা 1000 জন আসমানের দিক থেকে সাদা কাপড় পরে পরে 1 2 3 4 5 6 7 8 করে জমিনে নামতে লাগলো। চিনে নিল কে? তো কোনাতে দাঁড়িয়েছিল ইবলিস শয়তান। ও যে চিনে নিয়েছে এগুলো আল্লাহর ফেরেশতা নামছে, তখনই বলছে কি কথা, আমি গেলাম, তোমরা লড়াই করো, আমি গেলাম। যাই, এতক্ষণ ধরে তুমি সাহস দিচ্ছিলে, আর তোমার সাহসে আমরা সাহসী, আর তুমি ফের বলছো আমি গেলাম। গেলাম কেন? যাওয়া কেন তুমি এখান থেকে? ইবলিস তখন খানিক দূরে চলে যাওয়ার পরে বলছে, ইন্নি আরা মালা তারাউনা, আমার চোখ দিয়ে আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমার চোখে যেটা ক্ষমতা আছে তোমাদের চোখে এটা ক্ষমতা নাই। আমি কি দেখতে পাচ্ছি এটা কথা খুলে বলল না। আসলে কি দেখলো? আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নাজিল হচ্ছে। তখনই ইবলিস শয়তান ফয়সালা করে নিয়েছে, আর নেওয়ার পরে মনে মনে ভেবে নিয়েছে, ওরে মুশরিকরা, তোরা 1000 জন লোক আছিস তো কি হয়ে গেল, 313টা লোক তোদেরকে গুঁড়া করে দেবে, আজকে তোদের ভর্তা বানিয়ে ছেড়ে দেবে, তোরা হরগিজ মুসলমানদেরকে পারবে না। যখন পালিয়ে গেছে, তো পালিয়ে যাওয়ার আগে তাহলে এই কথাটা বললো, আর তারপরে কি বলছে? এটা কোরআনের আয়াত গো, ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি। কি ভয় করি? উনি আমার মালিক এবং আমি হলাম তার প্রজা। আমারও জানে ভয় আছে, আমি নাফরমানি করেছি বলে আমার তকদির খারাপ হয়েছে। এরপরেও যদি আরও নাফরমানি করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। এই জন্য আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে, তারই জন্য এখান থেকে পালিয়ে গেলাম, এখানে আমি থাকলাম না। ইবলিশের জানে ভয় আছে, ইবলিশের জানে ভয় আছে, কিন্তু এই জমানার মহিলাদের আর এই জমানার যুবকদের জানে একটুকাও ভয় নাই। ইমানটা হয়ে গেছে নড়বড়ে ইমান। এইরকম নড়বড়ে ইমান নিয়ে জান্নাতে যাবেন বলে যদি বুক ভরা আশা করে বসে থাকেন তো একদম ভুল হবে। এই ইমান যেন আপনার কাছে না থাকে। ইমান ড্যামেজ হতে 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 ইমানের হালাত এত নাজুক যে আর বলার কথা। শাহাবুদ্দিন ভাই, ও তো ভাই কথাটা হলো এই, কটাতে শুরু করেছিলাম কথা বলতে? রাত 12:30টার সময় শুরু করেছিলাম মনে হয়, দিয়ে 1:45টার সময়, এখন রাত 2:30টা বাজতে চললো। তো সব থেকে বড় কথা হলো কি, বুড়ার ঘের উপরে জোর নেই, যত জোর আছে দেখলার উপরে আছে। যারা সব পাঁঠা পাঁঠা হয়ে আছে কি না, এগুলোর উপরে জোর করেন। আর আমার 65 বছর বয়স, তাতে দুটা অপারেশন আছে, আর এক একটা অপারেশন কত বড় আছে যদি পেট খুলে আপনারা এখন দেখাই তো টাকা পড়বে। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কাটা আছে, এত লম্বা চওড়া ফাঁক করা আছে পেটকে। বেঁচে আছি, লোকের দোয়া আছে, বাবা মার দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে, বেঁচে আছি। দেশে দেশে ভক ভক করে বুড়ে বেলাচ্ছি। তো যাই হোক, বুড়া মানুষ হয়ে ডবল ডিউটি করলাম। কেন যে ইমার্জেন্সিতে সেই পাকুড়ের লোক, চাঁচকির লোক বক্তা না পাওয়ার কারণে আমাকে বলছে যে আপনাকে সময় দিতেই হবে। ওই জন্য ওরা 7:20 আমাকে টাইম দিয়েছিল, আর 7:20 থেকে একবারে 9:45 পর্যন্ত আমার মনে হয় 2.25 ঘন্টা বক্তৃতা ওখানে দিয়ে ওদের ট্যাক্সি রিজার্ভ করাতে এখানে আমাকে ফেলে দিয়ে ট্যাক্সিওয়ালা পালিয়ে চলে গেল। তাহলে এক ডিউটি ওখানে আর এক ডিউটি এখানে, ফের আগামীকাল আবার চুয়া পুকুরে চুয়া নামাইতে হবে। তাহলে ডিউটি লম্বা আছে। তো এখান থেকে আমি শেষ করে দিচ্ছি, শাহাবুদ্দিন ভাইকে সময় দিয়ে দিচ্ছি। আমার খালি একটা আরমান হলো এই যে আপনাদের মধ্য থেকে 5টা লোক এমন দেখতে চাইছি, যে লোকটা বলবে যে তুই মৌলভী সাহেব একটু তোমার মুখ দিয়ে দোয়া করো, আমি 500টা টাকা দিচ্ছি। কে দিবেন 500টা টাকা? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কি একটা লোক আছেন যিনি বলবেন আমি 500 টাকা দিই। দেরি করাবেন না, শাহাবুদ্দিন সাহেব একদম রেডি হয়ে বসে আছেন।
2-3 মিনিটের ভেতরে ভেতরে একটা লোক এমন পাই যে লোকটা বলবেন যে আমি আপনার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতো 500 টাকা আমি মাদ্রাসাকে দান করলাম। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। আপনার মা, আমার আব্বা মোটা গেল। আচ্ছা মা